5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে, উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে তৈলশিক পদ্ধতি হিসাব করি। এই অশ্ব ক্ষমতা মানে কি হর্স পাওয়ার। যে পাম্পের ক্ষমতা যত বেশি সে তত বেশি জল কম সময়ে তুলতে পারবে। এটা হচ্ছে, তোমরা যখন বাড়িতে পাম্প কেনো, পাম্প মেশিন আছে যাদের বাড়িতে, তারা জানতে পারবে যে পাম্প মানে যে যা দিয়ে আমরা জল তুলি, মোটর বলি আমরা। এই মোটরের ক্ষমতাকে হর্স পাওয়ার বা অশ্ব, বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা দিয়ে প্রকাশ করা হয়। তোমরা এটা বিজ্ঞানে জেনেছো। তাই অশ্ব ক্ষমতার যত বেশি ক্ষমতা বেশি হবে তত কম সময়ে তত বেশি জল তুলতে পারবে। তাহলে হচ্ছে আমাদের এখানে গাণিতিক সমস্যাটি হবে পাম্পের শক্তি বা অশ্ব ক্ষমতা। পাম্পের শক্তি এর একক হচ্ছে অশ্ব ক্ষমতা। জলের পরিমাণ লিটার। আর হচ্ছে সময়, ঘন্টা। তাহলে 5 অশ্ব ক্ষমতা পাম্প 36,000 লিটার জল তুলছে 8 ঘন্টায়। এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে আমাদের অঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি জলের পরিমাণ স্থির রাখি, জলের পরিমাণ স্থির রাখি, জলের পরিমাণ স্থির রাখলে কি হবে, পাম্পের শক্তি বাড়লে সময় কম লাগবে। একই পরিমাণ জল তুলতে, ধরো 100 লিটার জল তুলতে হবে, তাহলে পাম্পের শক্তি আমি যে বৃদ্ধি করলে কম সময় জলটা উঠে যাবে। আর পাম্পের শক্তি যদি হ্রাস করি তাহলে জল তুলতে বেশি সময় লাগবে। তাহলে জলের পরিমাণ স্থির রাখলে পাম্পের শক্তি বাড়লে সময় কম লাগবে। আবার পাম্পের শক্তি কমালে জল তুলতে সময় বেশি লাগবে। অর্থাৎ এরা ব্যস্ত সম্পর্কে আছে, মানে পাম্পের শক্তি আর সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব নির্ণেয় ভগ্নাংশটি হবে 7/5। এরপরে আমরা অশ্ব ক্ষমতা মানে পাম্পের শক্তিকে নির্দিষ্ট করে দিচ্ছি। মানে ধরো এক অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, এবার সেটা জল যত বেশি জল তুলতে হবে তত বেশি সময় চালাতে হবে, যত বেশি কম জল তুলবে তত কম সময় লাগবে। তাহলে এবার পাম্পের শক্তি স্থির রাখলে, পাম্পের শক্তি স্থির রাখলে বেশি জল তুলতে, বেশি পরিমাণ জল তুলতে বেশি সময় লাগবে। কম পরিমাণ জল তুলতে কম সময় লাগবে।
অর্থাৎ এরা সরল সম্পর্কে আছে, মানে জলের পরিমাণ আর সময় সরল সম্পর্কে আছে। অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো, সরল সম্পর্ক থাকলে ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে সরি এখানে ব্যস্ত সম্পর্ক ছিল, এখানে একটু ভুল হয়েছে আমাদের, ভুলটা হচ্ছে এটা উল্টো হবে না, ব্যস্ত সম্পর্ক থাকলে যেটা থাকে সেটাই একই থাকবে 7/5। আর এখানে ব্যস্ত সরল সম্পর্ক হয়েছে, তাহলে 63,000/36,000 63000/36,000। অতএব নির্ণেয় সময় হচ্ছে আমাদের কত হবে, 63000/36,000 ইন্টু 5/7 ইন্টু আমাদের প্রথম কথার সময় ছিল হচ্ছে 8 ঘন্টা ইন্টু 8, তাহলে শূন্যগুলো সব কেটে গেল। তাহলে এবার 7 দিয়ে কাটলে হচ্ছে 7 9 63, 9 দিয়ে কাটলে হচ্ছে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 2 8, তাহলে 5 2 10, 10 ঘন্টা। অতএব আমাদের উত্তর জানতে হয়েছিল যে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। অতএব 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে।